أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি আর দয়াতে আমরা আলোচনা শুনছি যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নিজে ঘোষণা দিয়েছেন সফলকাম ব্যক্তি কারা, কিসের ভিত্তিতে মানুষ সফল হয় এবং আল্লাহ পাকের শর্তাবলীকে মেনে নিয়ে যারা পৃথিবীতে সফল হবে তাদেরকে পরকালে আল্লাহ পাকের পক্ষ থেকে এই সফলতার জন্য কি পুরস্কারে পুরস্কৃত করা হবে, সফলতা কিভাবে অর্জিত হয় এই সম্পর্কে আমরা প্রথম সপ্তাহে আলোচনা করেছি এবং দ্বিতীয় সপ্তাহে মানে গেল সপ্তাহে আমরা শুনেছি যে এই সফলতা অর্জন করতে পারলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে কি পুরস্কার দেওয়া হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার কি দেওয়া হবে আমরা গত সপ্তাহে শুনেছি। জান্নাতুল ফিরদাউসকে উত্তরাধিকারিত্বের ভিত্তিতে উত্তরাধিকার সূত্রে মালিক হলে যেরকম অপরিহার্য মালিকানা অর্জিত হয়, যদি আল্লাহ পাকের দেওয়া শর্তের ভিত্তিতে কোনো ব্যক্তি সফল হতে পারে এই ব্যক্তি জান্নাতের ওই রকম মালিক হবে। এখন ব্যক্তি সফল হবে কিভাবে? ব্যক্তি সফল হবে আপনাদেরকে বলছি বারবার কয়েকটা বিষয়, কয়েকটা গুণ বা কয়েকটা বৈশিষ্ট্য অর্জন করার মাধ্যমে। সেই সংখ্যাটা কত, কয়টা বৈশিষ্ট্য? হ্যাঁ, 8টা। শাহিন ভাই এটা ঠিক আছে, বারবার বলছি 8টা বৈশিষ্ট্য। 8টি বৈশিষ্ট্য যে ব্যক্তি অর্জন করতে পারবে আল্লাহ পাকের ফতোয়ায়, আল্লাহ পাকের ঘোষণায় আল্লাহ বলছেন যে সেই ব্যক্তি সফল হবে এবং তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে। এই বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন এটা প্রথম শর্তটা কি, যেটা না হলেই নয়। প্রথম শর্তটা হচ্ছে এমন একটা শর্ত যেটা না হলে চলবে না। বাকি 7টা না, যদি 70টাও অর্জন করে ফেলে কিন্তু প্রথম শর্তটা না থাকে তাহলে বাকিগুলোর কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নেই। এই প্রথম শর্তটা কি আল্লাহ বলছেন কুরআনুল কারীমে এই আয়াতের প্রথমটার মধ্যে, قد أفلح المؤمنون। 1 নম্বর ঈমানদার ব্যক্তি সফল হবে। তাহলে ঈমানদার ব্যক্তি যদি সফল হয়ে থাকে তাহলে ব্যক্তিটা কি দার হওয়া লাগবে? কি দার?
ঈমানদার। তাহলে 1 নম্বর শর্তটা কি? এই জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যখন এই প্রচলিত পদ্ধতিতে তাবলীগের কাজ শুরু করলেন এবং তিনি এটা বললেন যে গোটা দিন শেখানো মাকসাদ না, মৌলিকভাবে মূল জিনিসগুলো শেখানো হবে এবং এটার ভিত্তিতে আস্তে আস্তে পর্যায়ক্রমে সে বাকি দিন শিখে নেবে। প্রাথমিক একটা ধারণা তাকে দেওয়া হবে, এরপরে ভিতরে জজবা আগ্রহ তৈরি হবে, গোটা দিন সে শিখে নেবার চেষ্টা করবে। এমন প্রাথমিক ধারণা নেওয়ার জন্য তিনি 6টা পয়েন্টকে নির্বাচন করলেন। এই 6টা পয়েন্ট প্রথম তিনি নির্বাচন করার পরে এটা উলামায়ে কেরামের সামনে পেশ করলেন। উলামায়ে কেরাম এটার ভিতরে আবার কিছুটা পরিমার্জন, সংস্করণ, সম্পাদন করলেন। সম্পাদন করার পরে চূড়ান্তভাবে 6টা বিষয়কে দিয়ে দিলেন। তাবলীগের সাধারণ সাথীরা এই 6টা পয়েন্টের ভিত্তিতে কথাবার্তা বলবে। এই 6টার ভিতরে প্রথম কোনটা? ঈমান। ঈমান হচ্ছে এমন একটা ব্যাপার যেটা সবার আগে ঈমান লাগবে। যদি ঈমানের ভিতরে কোনো রকমের হেরফের থাকে, দুনিয়ার অন্য যদি সব কিছু সে জয় করে ফেলে, তারপরও এর কোনো মূল্য নেই। এই জন্যে আমরা যদি কুরআনুল কারীমের একেবারে শুরুতে দেখি, সূরা বাকারার একবারে শুরুতে, এইখানে যেরকম সর্বাগ্রে ঈমানের আলোচনা আছে, কুরআনুল কারীমের জায়গাতে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে মুক্তি এবং পরকালীন নাজাতের জন্য বারবার যে বিষয়গুলো আলোচনা করেছেন, এখানেও সবার আগে তিনি ঈমানের কথা আছেন। সবার আগে ঈমান লাগবে, সবার আগে ঈমান, এরপরে অন্য কোনো কিছু। ঈমানের উদাহরণ দিতে গিয়া, বাস্তব একটা দৃষ্টান্ত দিতে গিয়া মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন দৃষ্টান্ত দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে নিয়ে। নবীজি বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। এই যে ঈমান আর ইসলামের যে বিশাল বিল্ডিংটা, বিশাল দালানটা, আমি আপনি একটু কল্পনা করি যে ঈমান মানে হচ্ছে একটা বিশাল বিল্ডিং, একটা বিশাল দালান। এখন 150 তলা 200 তলা একটা দালান যদি দাঁড় করাইতে হয়, তার নিচে একটা কি লাগবে? একটা ফাউন্ডেশন লাগবে, ভিত্তি লাগবে। এই যে পঞ্চস্তম্ভ বা পঞ্চভিত্তি, যেটা এই 5 স্তম্ভ বা ভিত্তির প্রধানটাকে নবীজি রেখেছেন ঈমানের ভিত্তিটাকে। এখন যদি বিল্ডিংটাকে উপরে ঠিকঠাক রাখতে হয়, এটাকে দাঁড় করাইতে হয়, এটাকে টেকসই করতে হয়, তাহলে মাটির নিচের ভিত্তিটা যতটুকু মজবুত হবে, টেকসই হবে, উপরেরটা ততটুকুই টেকসই হবে। আর ফাউন্ডেশন যদি দুর্বল হয়, উপরেরটা এমনিতেই নড়বড়ে থাকবে। তখন আর 7.7 মাত্রার ভূমিকম্প লাগবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 5.5 দ্বারাই এই বিল্ডিং কি হবে? সাকার হয়ে নিচে গড়িয়ে পড়বে। এই জন্য ওই বিল্ডিংটার, বিশাল একটা দালানের বিল্ডিংটার ভিত্তিটা, ফাউন্ডেশনটা যেরকম গুরুত্বপূর্ণ, একজন মুমিন মুসলমানের জিন্দেগিতে ঈমানের গুরুত্বটা ততটাই গুরুত্বপূর্ণ, বরং তার চেয়েও আরো বেশি বলা যেতে পারে। উলামায়ে কেরাম আরো দৃষ্টান্ত দিচ্ছেন। আমি আপনাদেরকে সহজে বুঝবার জন্য আরেকটা দৃষ্টান্ত দিই। ধরেন যে একটা 1 সংখ্যা লেখা আছে, 1 অথবা 2 অথবা 3, একটা সংখ্যা। 1 থেকে নিয়ে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা লাগবে। এই সংখ্যাটা থাকবার পরে, ধরুন আমরা 1 সংখ্যাটাকে নিলাম, একটা 1 সংখ্যা লেখা হলো, এটার পরে যদি একটা শূন্য দেওয়া হয়, তাহলে এখন এটা কত? 10। এরপরে যদি আরেকটা শূন্য দেওয়া হয়, 100। শূন্য দিলাম একটা, কিন্তু পরিমাণ বেড়ে গেছে 10 গুণ। 10 থেকে একবারে 100। জিরো লাগাইছি তো কয়টা? একটা। বাড়ছে কয় গুণ? 10 গুণ। এরপরে যদি আরেকটা শূন্য লাগাই, তাহলে কত হবে? 1000। 100 পরে লাগাইলে 1000। যদি এরপরে আরেকটা লাগাই, তাহলে 10,000। এরপরে আরেকটা শূন্য লাগাইলে 1 লক্ষ, আরেকটা লাগাইলে 10 লক্ষ। এই যে একের পরে আপনি যত শূন্য লাগাচ্ছেন, 10 গুণ থেকে শুরু করে শত শত গুণে এই শূন্যগুলোর মূল্য বাড়তেছে। একের পরে প্রথমে একটা শূন্য দিয়েছিলাম, তার মূল্য ছিল মাত্র 10। এই শূন্যের পরে যখন আরেকটা শূন্য লাগাইছি, এখন আগের শূন্যের দাম বাইরা 2 শূন্য মিলে দাম হয়ে গেছে কত? এখন 100 হয়ে গেছে। 2 নাম্বার শূন্যের পরে যখন আরেকটা শূন্য বসাইলাম, এখন আগের শূন্য, আগে 2টা মিলে মূল্য ছিল মাত্র 100, এখন 3টা মিলে মূল্য হয়ে গেছে কত? 1000। যদি আমার একের পরে একটার পর একটা শূন্য লাগাই, 10 গুণ থেকে শুরু করে 100 গুণ পর্যন্ত আস্তে আস্তে মূল্য বাড়তে থাকে। কিন্তু আপনি বলেন, যদি প্রথম 1 সংখ্যাটা না থাকে,
তাহলে একটা লাগাইলে কি মূল্য আর 10টা লাগাইলে কি মূল্য? কোনো দাম আছে? কোনো দাম নেই। এই জন্য ইমান সবার আগে। যে ইমান যদি তোমার থাকে, এরপরে তুমি যে কোনো কাজ করো না কেন, তুমি কাজ করবে একটু একটু করে, একটা একটা করে শূন্য বসবে, আমল নামের শূন্য। কিন্তু তোমার এই আমলের গুণ, এই আমলের দাম, এটার মর্যাদা, এটার মর্তবা শত গুণে আল্লাহ পাক বাড়াইতে থাকবেন। কিন্তু আগে যদি এক নামের ইমান না থাকে, 2 সংখ্যার নামের ইমানটা যদি না থাকে, তাহলে তোমার এই পৃথিবীর আমলগুলোর কোনো মূল্য আল্লাহ পাকের কাছে থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা 8 বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বর বর্ণনা করেছেন, কাদ আফলাহাল মুমিনুন, সফল হবে তারা যাদের ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিপূর্ণ ঈমান যার ভিতরে থাকবে। আল্লাহ পাকের যত হক বা অধিকার আমাদের কাছে আছে, আল্লাহ আমাদেরকে বানানেওয়ালা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের নিরাপত্তা দাতা, আল্লাহ আমাদেরকে শিফা দাতা, আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে মুক্তি দানকারী, বহু রকমের নিয়ামতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে ডুবিয়ে রেখেছে। অসংখ্য নিয়ামত যে দাতা আমাদেরকে দিয়েছেন, অসংখ্য নিয়ামত যে দাতা আমাদেরকে দিয়েছেন, ওই আল্লাহর প্রতি অবিচল আস্থা থাকতে হবে, অটল বিশ্বাস থাকতে হবে যে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। প্রথমত আল্লাহ পাক আছেন, আল্লাহ আছেন কি নাই এইরকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো মুমিনের ভিতরে থাকতে পারবে না। প্রথমত আল্লাহ পাক আছেন এবং আল্লাহর দ্বারাই সবকিছু হয়, আল্লাহই সবকিছু করেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সবকিছু হয়। আমার একটা অটল অবিচল বিশ্বাস মুমিন তার সর্বপ্রথম হৃদয়ে লালন করবে। এই ঈমান যখন সে লালন করবে, তখন সেই ব্যক্তিরা মুমিন হয়। এখন অন্যান্য কাজ করবে, কাজের দাম বাড়তে থাকবে। আরেকটা উদাহরণ দেখেন, সহজ উদাহরণ দিচ্ছি আপনাদের। একজন ব্যক্তি, এখন আমি এখানে বৈশাখ কথা বলতেছি, আপনাদের সঙ্গে বয়ান করতেছি, আধা ঘন্টা বয়ান হবে, একটু বেশি হয়ে যায়, যদিও আধা ঘন্টা হওয়ার কথা। এই যে আমি কথা বলতেছি, কথা শুনবার জন্য অনেক মানুষ আমার আগে মসজিদে আসে, এরকম হয় না? কথা শুনবার জন্য আগে মসজিদে চলে আসছে, যে পরে আমার বয়ান ছুটে যায় কিনা। সবাই না, অনেকে এরকম আছে। এখন কতক্ষণ পর্যন্ত তার আশাটা থাকবে? যতক্ষণ শুনবে যে খতিব জীবিত আছে, তার ভিতরে রূহ বা আত্মাটা আছে। যখন শুনবে যে খতিব তার ভিতরে রূহ নেই, যে খতিবের খুতবা শুনবার জন্য যাচ্ছি, ওই খতিবের ভিতরে রূহ বা আত্মা নেই, শুধু দেহটা আছে, মানে মারা গেছে। আচ্ছা বলেন, মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগে খতিবের যে মূল্য ছিল, মারা যাওয়ার পরে একই রকম মূল্য না মূল্য চলে গেছে? মূল্য চলে গেছে। রূহ থাকলে যেরকম ব্যক্তিটার মর্যাদা থাকে, মূল্য থাকে, দাম থাকে, কদর থাকে, রূহ না থাকলে এই আত্মার কোনো মূল্য নাই। এতটাই মূল্যহীন হয় যে এটা, এই আত্মাটাকে আবার কিছুক্ষণের জন্যে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক ঘোষণা দিলেন যে এই ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গেছে। এটা এখন শুধুমাত্র একটা বডি, একটা ডেড বডি, আর কোনো মূল্য নেই। এটার ভিতরে রূহ নাই। এখন হাসপাতাল থেকে ব্যক্তির দেহটাকে, তার বাবার দেহটাকে বাড়িতে নেওয়া হবে। বাড়িতে নেওয়ার পরে কি এই কথা বলবে, আহারে বাবা শেষ বিদায় হয়ে যাচ্ছে, আরেকবার তার যে বেডরুম আছে, তার যে মূল কক্ষটা আছে, ওই কক্ষ তো নেই, নিয়ে তার বিছানাতে একটু শোয়াই, কাঁথাটা গায়ে দেওয়াই, তারপরে আবার বের করে আনো? এমনটা হয় নাকি বাহিরেই থাকে? বাহিরেই থাকে। আর আধা ঘন্টার জন্যও তার নিজের বাবার ডেড বডিটাকে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয় না, কারণ এটা আধা ঘন্টার জন্য, 10 মিনিটের জন্য বাড়ির ভিতরে নেওয়া হবে। এই মূল্য আর বাকি নাই। কেন? কারণ তার ভিতরে রূহ বা আত্মাটা নেই। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ঈমান সবার আগে। কেন? ঈমান হচ্ছে রূহ তুল্য, আত্মা তুল্য। বলে ব্যক্তির রূহ যেরকম থাকলে মূল্য থাকে, রূহ না থাকলে দেহের কোনো মূল্য থাকে না। কোনো ব্যক্তির ভিতরে যতক্ষণ পর্যন্ত ঈমান আছে, বাকি সমস্ত আমলের মূল্য আছে। আর যদি কোনো ব্যক্তির ভিতরে ঈমান না থাকে, তার কোনো আমলের কোনো মূল্য আল্লাহ পাকের দরবারে থাকবে না। একজন ব্যক্তির জিন্দেগিতে ঈমান নাই, কিন্তু বহু আমল করে ফেলছে, একটা আমল আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে না। কিন্তু ঈমানের মূল্য, ঈমানের দাম এত বেশি। একজন ব্যক্তির কাছে আদনা থেকে আদনা, জাররা থেকে জাররা বরাবর ঈমান তো আছে, আর একটা ছোট থেকে ছোট আমল তার জিন্দেগিতে নাই। এই ব্যক্তিকে কেউ এক সময় না এক সময় জাহান্নাম থেকে বের করে আল্লাহ পাক 11 দুনিয়ার সমান এক জান্নাতের মালিক বানায় দিবে। শুধুমাত্র কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে। আমল একটাও নাই, শুধু ঈমানটাই আছে, তাও আবার জাররা বরাবর।
সরিষার দানা বরাবর ইমান নিয়ে এসে গেছে, বলে এই ইমানের বদৌলতে 11 দুনিয়ার সমান এক জান্নাতের মালিকানার খারিজ সহকারে, নামজারি সহকারে সনদ, সার্টিফিকেট, দলিল তার হাতে তুলে দেওয়া হবে হাসরের ময়দানে। এই জন্য ইমান সবার আগে ঠিকঠাক করো, সবার আগে বিশুদ্ধ আকীদা, শিরিক মুক্ত, কুফর মুক্ত ইমান, শিরিক মুক্ত তাওহীদ, বিশুদ্ধ আকীদা যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে না আসবে ততক্ষণ তুমি সফলতার পথে এখনো উঠতে পারো নাই। তুমি এখনো জান্নাতের যে গাড়িটা, সেই গাড়িতে উঠতেই পারো নাই। জান্নাতের যে গাড়িটাকে পৌঁছবে, যার শেষ 24টা হলো জান্নাত, ওই গাড়িতে উঠতে গেলে সবার আগে তোমাকে ঈমান নামের জিনিসটাকে হাসিল করে ফেলতে হবে। এর বাহিরে আর কোনো কিছু দাম নাই। এই জন্য কুরআনুল কারীমে আমলের কথা বর্ণনা করে দেওয়া আছে। দুনিয়াতে তাকে কি কি পুরস্কার দেওয়া হবে, পরকালে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। যেখানে যে আলোচনা আছে, আল্লাহ পাক 1 নম্বরের শর্ত লাগাইছেন, পূর্ব শর্ত লাগাইছেন বিশুদ্ধ ঈমান আর আকীদা। গলত আকীদা, ভুল বিশ্বাস মিশ্রিত আকীদা, এই ধরনের আকীদা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাযীনা আমানু, আমানু মানে যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং ঈমানকে কোনো ভেজালের সাথে মিশ্রিত করে নাই। এই জন্য ভেজাল মিশ্রিত ঈমান লাগবে, বিশুদ্ধ আকীদা লাগবে। গলত আকীদা, গলত বিশ্বাস যদি কেউ লালন করে, এই ঈমান বা এই আকীদা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমার ঈমান আর আকীদাটা ঠিকঠাক আছে কিনা, আমি যে বিশ্বাসটা লালন করি, এই আমার লালনকৃত বিশ্বাসটা কুরআন সুন্নাহর দৃষ্টিতে গ্রহণযোগ্য কিনা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমার এই আকীদাটাকে সহি বলছে কিনা, এটার ভিত্তিতে নির্ণয় হবে আমি জান্নাতের সফলতা নামক গাড়িতে উঠেছি কি উঠি নাই। আল্লাহ বলতেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্য থেকে নর বা নারী, পুরুষ বা মহিলা যেই হোক না কেন, সে যদি নেকির কাজ করে এবং ঈমান আনে, নেকির কাজ করে এই শর্তের ভিত্তিতে যে পূর্বে থেকে তার ঈমান আছে। আল্লাহ পাক শর্ত দিয়েছেন এটা, তোমাদের মধ্য থেকে নর বা নারী, পুরুষ বা মহিলা যেই কোনো নেকির কাজ করবে, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এই শর্তে যে আগে থেকে তার ভিতরে কি থাকতে হবে, ঈমান থাকতে হবে। মুমিন মানে মুমিন, বলি আমরা মুমিন মুসলমান, ঈমান যদি থেকে থাকে, আল্লাহ বলছেন দুনিয়াতে যে পরিমাণ আমল করবে এর চেয়ে 1000 গুণ বেশি, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যে পরিমাণ আমল করবে এই আমলের পারিশ্রমিক যতটুকু হওয়া দরকার, আমি এতটুকু না, এর চেয়ে অনেক অনেক গুণ বাড়াইয়া তাকে আমি দিয়া দিব। শর্ত হচ্ছে তার ভিতরে কি থাকতে হবে, ঈমান জিনিসটা থাকতে হবে। আমার ঈমান কোনোভাবেই কোন রকমের ভুল ভালের শিকার হচ্ছে কিনা এটা খুব গুরুত্ব দিয়ে হেফাজত করতে হবে। এই জন্য বিশুদ্ধ আকীদা আগে জানতে হবে, আর না জেনে ছোট কি বড় কোনো আমল যদি করে ফেলে, এই আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য না। জিকির করলো, বৈশা বৈশা তাসবিহ পড়লো, এটা আমল। তেলাওয়াত করলো আমল, নামাজ পড়লো, রোজা রাখলো আমল। জিহাদের মহিলারে জীবনের ঝুঁকি নিয়ে জিহাদ করতে গেছে, বিশাল একটা আমল করছে। অথবা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য মেহনত করতে শুরু করছে, কিন্তু আকীদা বিশুদ্ধ না, একটাও আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। আমার আপনার দৃষ্টিতে 5 টাকা 10 টাকা দান করার যে আমলটা, এই ছোট ছোট আমল থেকে শুরু করে রাস্তা থেকে কলার ছিলকা সরাই দিলাম, এই যে একটা ছোট্ট আমল, এই ছোট্ট ছোট্ট আমল থেকে শুরু করে ইসলামী হুকুমত কায়েম করবার জন্য যদি কোনো মেহনত করতে থাকি, আকীদা ঠিকঠাক না করে, ঈমানকে সহি না করে, আল্লাহ পাকের দরবারে একটাও গৃহীত হবে না, একটাও গ্রহণযোগ্য হবে না। এই জন্য সবার আগে আকীদা বিশুদ্ধ করতে হবে, আকীদা সহি করতে হবে। এরপরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় আমল যা ইচ্ছা তা করতে পারি, যতটুকু সামর্থ্য অনুযায়ী করা যায় করার চেষ্টা করব, এর আগে কোনো দাম নেই। আল্লাহ বলছেন কুরআনে ওয়াকাদিমনা ইলা মা আমিলু, তারা যা যা আমল করবে, তারা মানে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ পৃথিবীতে যত আমল করবে, এই আমলগুলোর একটা বিচার করবার জন্য, একটা ফায়সালা দেওয়ার জন্য, তাকে কি পুরস্কার দেওয়া যায়। আল্লাহ পাক বলছেন যে কাদিমনা, আমি হাসরের ময়দানে আসবো, এখানে বসবো তোমাদের বিচারগুলো করবার জন্য। কে কে আমল করছে দেখার জন্য, বোঝার জন্য, পুরস্কারে পুরস্কৃত করবার জন্য আল্লাহ বলছেন ফায়সালা করতে বসবেন। কুরআনুল কারীমের আয়াত এটা, ওয়াকাদিমনা ইলা মা আমিলু, তারা যা যা আমল করছে
এই আমলগুলো যে করেছে এটার একটা বিচার আমি করব, এর পুরস্কার দিব, মন্দ হলে শাস্তি দিব। এরপরে যখন দেখবো আমল যে করছে ভালো মন্দে পরে কথা, আমল যে করছে তার ভিতরে বিশুদ্ধ আকীদা ছিল না, বিশুদ্ধ ঈমানই ছিল না, এই জাতীয় আমল, এটা সাধারণ ছোট থেকে ছোট আমল থেকে শুরু করে জিহাদ বা ইসলামী হুকুমত কায়েম করবার মেহনত যদি হয়, আল্লাহ বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, ঈমানবিহীন বিশুদ্ধ আকীদাবিহীন এই সমস্ত আমলকে আমি বিক্ষিপ্ত ধুলো বালির মতো উড়াই দেব। এই আমলের কি দাম আছে? হুকুমত কায়েম করে ফেলতেছি, নিজের আকীদা সহি না। হুকুমত কায়েম করে ফেলার চেষ্টা করি, নিজের ঈমান আর আমলটাই সহি না। রাষ্ট্র কায়েম বহু পরে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন এটা, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, দ্বীন কায়েম করো। কি কায়েম করো? দ্বীন মানে কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এটা তাফসীর লিখছেন না। আপনি যে কোনো তাফসীরের কিতাব খুলে দেখেন, আকাবির আসলাফের যে তাফসীরের কিতাবগুলো আছে, যারা তাফসীর করার অধিকার রাখেন, যারা তাফসীর করার যোগ্যতা রাখেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এর পরবর্তী উলামায়ে কেরাম, বিশাল বিশাল তাফসীরের কিতাব লিখে গেছেন। তাফসীরে ইবনে কাসির থেকে শুরু করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মহান একজন মুফাসসির থেকে শুরু করে অসংখ্য মুফাসসির তাফসীরের কিতাব লিখে গেছে। ওই তাফসীরের কিতাবগুলোর ভিতরে বলে দেওয়া আছে, আন আকিমুদ্দীনা, তোমরা দ্বীন কায়েম করো। আর দ্বীন কায়েম করার মানেটা কি? যে যার মতো ব্যাখ্যা করলে সহি হবে না, এই জন্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন। এটার ব্যাখ্যাটা কি? দ্বীন কায়েম করার অর্থ হচ্ছে সবার আগে তোমার ঈমান, তাওহীদ, রিসালাত, আখিরাতকে ঠিকঠাক করো। দ্বীন কায়েম করতে গেলে সবার আগে কোনটা? তাওহীদ, রিসালাত, আখিরাতকে ঠিকঠাক করো। তোমার ঈমান আর আকীদাকে ঠিকঠাক করো। তোমার ভিতরে বিশুদ্ধ আকীদা আছে না গলত কোনো আকীদা নিয়ে ঘুরে ফিরতেছো, গলত কোনো আকীদার দাওয়াত অন্যদেরকে দেয়া যাচ্ছ, এটা আগে ঠিকঠাক করো। মুমিন যে হয় না, নবীজি বলছেন মুমিনের সিফত হবে আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুন, সহি কথাটাকে বলবার পরে সহজে মেনে নিবে, এ হচ্ছে মুমিন। আর যে গাওরা হবে, তেরা হবে, বিটলা প্রকৃতির হবে, জিদি হবে, এই সহি ব্যাখ্যাটাকে মানবে না, যা বুঝছে ওটার উপরে অটল অবিচল থাকবে, গুয়ার প্রকৃতির হবে, এটা মুমিনের সিফত না। অসংখ্য মুফাসসিরিনে কেরাম বলছেন না আকিমুদ্দীন, দ্বীন কায়েম করো মানে হচ্ছে সবার আগে তোমার আকীদা সহি করো, এরপরে সালাত, এরপরে সিয়াম, এরপরে হজ, এরপরে যাকাত সহকারে অন্যান্য বিধিবিধানগুলোর কথা তাফসীরের কিতাবে একবারে পরিষ্কার বলে দেওয়া আছে। কারণ আমার ভিতরে আকীদাই বিশুদ্ধ না, আমার ভিতরে মুআমালাত বিশুদ্ধ না, আমার মুআশারাত বিশুদ্ধ না, আমি ইসলামী হুকুমত কায়েম করার জন্য লাফালাফি করি, এমনভাবে লাফালাফি করি যে আমি লোকদেরকে বুঝাই এই আয়াতে আল্লাহ বলছেন দ্বীন কায়েম করা মানে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাওয়া। এই দ্বীন কায়েম করা মানে কি? রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া দ্বীনের একটা পার্ট মাত্র, একটা অংশ মাত্র। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া গোটা দ্বীন কায়েম করা না। দ্বীন কায়েম করতে গেলে সবার আগে নিজের আকীদা বিশুদ্ধ হইতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে আকীদাগুলো বর্ণনা করেছেন তার সাথে আমার আকীদা মিলে কিনা এটা আগে মিলাইতে হবে, এরপরে অন্য কোনো কিছু। আর আমার ওই জিনিসই ঠিকঠাক হয় না, এখন মুআমালাত মুআশারা ঠিকঠাক নেই। আমি একজনের কাছ থেকে টাকা নিলে দিনের পর দিন সেই টাকা দেই না, টাকা ঘুরাই, আজকের কথা বলে কালকের কথা বলি, একবারে নেই 10,000 টাকা দেওয়ার সময় 100 টাকা দিই, 200 টাকা দিই, 500 টাকা দিই। আমার আকীদা, আমার মুআমালাত, আমার মুআশারাত সহি না, আমি চলে গেছি অনেক দূর পর্যন্ত। ওইগুলোর আগে নিজের ব্যক্তি পর্যায়ে দেখি আমার ভিতরে দ্বীন কায়েম হয়েছে কিনা। আগে ব্যক্তি জিন্দেগির ভিতরে দ্বীন কায়েম হবে। এই দ্বীন কায়েমের প্রধান অংশ হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত ঠিকঠাক আছে কিনা। আর এটা তো ব্যক্তিগতভাবে আমি বললে হবে না, তাফসীরের কিতাবে কি বলা আছে ওটা দেখতে হবে, নবীজি কি ব্যাখ্যা করেছেন আয়াতে সেটাই দেখতে হবে। নিজের মতো করে ব্যাখ্যা করলে হবে না। এখন কোনো ব্যক্তি যদি বলে দ্বীন কায়েম করা মানে হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলা, দ্বীন কায়েম করা মানেই হচ্ছে হুকুমত কায়েম করে ফেলা, দ্বীন কায়েম করার অর্থই হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাওয়া, তাহলে এই ব্যাখ্যাটা সহি না ভুল? আর আপনারা বলেন সহি না ভুল? দ্বীন কায়েম করা মানেই যদি হয় ক্ষমতায় চলে যাওয়া, তাহলে বর্তমানে যারা ক্ষমতায় আছে এরা কি দ্বীন কায়েম করে ফেলছে? বর্তমানে কারা ক্ষমতায় আছে? বিএনপি ওনারা ক্ষমতায় আছে না, দ্বীন কায়েম করে ফেলছে। এর আগে কারা ক্ষমতায় ছিল? দ্বীন কায়েম করে ফেলছে। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া মানেই দ্বীন কায়েম করা না।
রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া মানে ইসলামী হুকুমত যদি কায়েম করা যায় তাহলে দ্বীনের একটা অংশ সে পালন করতে পেরেছে, আদায় করতে পেরেছে, এটা বলা যাবে। সুতরাং ব্যাখ্যা কুরআনুল কারীমের যেটা যেভাবে আছে ওটা সেইভাবেই বুঝতে হবে, সেইভাবেই মানতে হবে। তাহলে আপনি আমি সত্যিকারের মুমিন মুসলমান। আর না হলে নবীজি বলে দিয়ে গেছেন ৭৩টা ফেরকা হবে কিয়ামতের আগে, আমি সেই ৭২ দলের একটার ভিতরে হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এই জন্য আল্লাহ বলছেন তুমি যদি ৮টি বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারো, ৮টি গুণ যদি অর্জন করে ফেলতে পারো, তাহলে তুমি সফল হবে আল্লাহ পাকের ঘোষণায়, এবং তোমার জন্য জান্নাতুল ফিরদাউসকে উত্তরাধিকারীর ভিত্তিতে তোমাকে সনদ দিয়ে দেওয়া হবে, তুমি জান্নাতের মালিক। এর ভিতরে ১ নম্বর শর্তটা হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন, সবার আগে ঈমান এবং বিশুদ্ধ ঈমান। সবার আগে ঈমান এবং বিশুদ্ধ ঈমান। এই বিশুদ্ধ ঈমান যাদের কাছে পাওয়া যাবে তাদের কাছে যেতে হবে। তাদের কাছে না গিয়া আপনি সেখান থেকে ঈমান তালাশ করলে আপনি সহি ঈমান পাবেন না। আমাদের অসুবিধা হলো এটা, বারবার বলবার পরে, বারবার বুঝাইবার পরে কিছু মানুষ বুঝেই না, নাকি কিছু বুঝি না, এরপরেও তারা এমন জায়গা থেকে ঈমান তালাশ করবার চেষ্টা করে যেখানে ঈমান পাওয়া যাওয়ারই কথা না। যে জিনিস যে দোকানে পাওয়া যায় না, আপনি যদি ওখানে গিয়ে বারবার তালাশ করেন, আপনাকে ঠিকঠাক জিনিস দিবে না, ব্যতিক্রম একটা ধরাই দিবে, ব্যতিক্রম একটা ধরাই দিবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ৮০-৯০ বছর আগে, ১০০ বছর আগে বলে দিয়ে গেছেন, আমার কাছে মানুষ জিজ্ঞেস করতে আসে, আহারে হুজুর বিবাহটা করাইবো, বিবাহ করাইবার সুন্নতটা কি? আমি এদেরকে বলছি, বিবাহের সুন্নতের আগে তুমি তোমার মেয়েকে যে ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছ, অথবা তুমি তোমার ছেলেকে যে মেয়েকে বিয়ে করাচ্ছ, আগে দেখো তাদের ঈমান সহি আছে কিনা। সুন্নত তো বহু পরে। বর্তমান জামানায় অনেকে এমন শিক্ষায় শিক্ষিত হয়, এমন লোকদের সাহচর্যে যায়, এমন লোকদের সান্নিধ্যে যায় যারা এমন বিশ্বাস লালন করে, এমন কথাবার্তা বলে, এমন ফিকিরকে ধারণ করে, যে কথা বলবার কারণে, যে ফিকির করবার কারণে, যে বিশ্বাসকে লালন করবার কারণে এর ভিতরে ঈমানই নাই। নামের মুসলমান থাকলে তো মুসলমান হবে না। নবীজি বলছেন কিয়ামতের আগে একটা সময় এমন হবে, মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে আসবে, মুসল্লিরা সালাত আদায় করতে আসবে, কিন্তু এদের ভিতরে একটাও ইমানদার থাকবে না। কে বলছে? আরে বলেন, কে বলছে? নবীজি বলছেন মুসল্লিরা সালাত আদায় করার জন্য কোথায় আসবে? মসজিদে আসবে, কিন্তু একটার মধ্যেও কি থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওই যুগ আসার আগেই, ওই যুগটা আসার আগে আল্লাহ আমাদের কি করুন? হেফাজত করুন। দুনিয়ার সাধারণ স্বার্থের জন্যে, সাধারণ স্বার্থের জন্য নিজের বিশুদ্ধ আকীদাকে বিসর্জন দিবে। নবীজি 1000 বছর আগে বলে দিয়ে গেছেন, আর এখন এইগুলো আমাদের চোখের সামনে বাস্তব দৃষ্টান্ত দেখা যায়। তোমার ছেলের চাকরি হবে, আমাদের দলে চলে আসো। তোমার মেয়ের ভালো একটা বিয়ে হবে, আমাদের দলে আসো। তোমার ছেলের ভালো একটা কোচিং সেন্টারে পড়াইবার ব্যবস্থা করা হবে, আমাদের দলে যোগ দাও। তোমাকে দুনিয়ার এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে। দুনিয়ার লোভ দেখায়া মানুষগুলোকে নিজেদের সঙ্গে নেওয়ার চেষ্টা করে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। নবীজি বলে দিয়ে গেছেন, দুনিয়ার বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সাধারণ স্বার্থের জন্য নিজের বিশুদ্ধ ঈমান আর আকীদাকে বিসর্জন দেয়া যায়। নবীজি যে কথা বলছেন সেটাকে বাস্তবে রূপান্তরিত হবে না? হবে না? হবে না? নবীজি বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা। একজন ব্যক্তি সকালবেলায় তো মুমিনই ছিল, কিন্তু ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যাবেলায় কাফের হয়ে গেছে। ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলায় ঈমানদার থাকবে। ওয়ায়ুসবিহু কাফিরান, সকালবেলায় বেঈমান হবে। কেন? দুনিয়ার সাধারণ স্বার্থের জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের কাছ থেকে বিশুদ্ধ আকীদা না নিয়া যার তার কাছ থেকে আকীদা নেওয়ার চেষ্টা করবে, ঈমান নেওয়ার চেষ্টা করবে, ভুল ঈমান গ্রহণ করবে। সারা দেশ হইচই হয়ে গেছে। বলে টুথপেস্টের ভিতরে মাইক্রো প্লাস্টিক কণা পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আহা, এত সচেতন স্বাস্থ্য নিয়া, এত সজাগ। টুথপেস্টের ভিতরে মাইক্রো প্লাস্টিক কণা পাওয়া গেছে। কোন জিনিসের ভিতরে নেই? এই যে গ্লাস পানি খাওয়া হয়েছে, এই যে বোতল দেখেন বছরের পর বছর, এলাকার যে বোতল থেকে কি পরিমাণ মাইক্রো প্লাস্টিক খাওয়া হয়েছে আপনি আন্দাজও করতে পারবেন। আমাদের থালা বাসনগুলো প্লাস্টিকের আছে, আমাদের বিভিন্ন জিনিসপত্র প্লাস্টিকের বক্সের ভিতরে হেফাজত করতেছে, প্লাস্টিকের বক্সের ভিতরে খাবার গরম করা হইতেছে, প্লাস্টিকের পলিথিনের ব্যাগের ভিতরে বিভিন্ন পণ্য আমরা বহন করতেছি। বিভিন্নভাবে যে প্লাস্টিক ব্যবহার করতেছি, এইগুলোর মধ্য দিয়ে অজস্র পরিমাণে মাইক্রো প্লাস্টিক কণা আমাদের পেটের ভিতরে যাচ্ছে। গুরু বিজ্ঞানী এটা বলছেন যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শুধু সারা দুনিয়াতে আমাদের যে মস্তিষ্কটা আছে, শুধু ব্রেইনটা যেটা আছে, মগজ যেটা,
এটার ভিতরে প্রায় 7 গ্রামের মতো প্লাস্টিক অলরেডি ভিতরে ঢুকে গেছে, যে প্লাস্টিকের কারণে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রকমের রোগগুলো হইতেছে। এই জন্য আমাদের প্লাস্টিক এড়িয়ে চলা উচিত, এটা ঠিক কথা। কিন্তু যে প্লাস্টিককে নিয়ে আমরা এত হইচই করতে শুরু করলাম, এই প্লাস্টিকের চেয়ে বহু বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল আমার ইমানের ভিতরে কুফর বা শিরিকের, আমার ইমানের ভিতরে কোনো বদ আকীদার মাইক্রোপ্লাস্টিক ঢুকে পড়তেছে কিনা। আমার দেহের ভিতরে এই মাইক্রোপ্লাস্টিকের কোনা ঢুকলে আমি যতটুকু সজাগ হই, সচেতন হই, এর চেয়ে 1000 গুণ বেশি সজাগ থাকতে হবে আমার ইমানের ভিতরে কুফর শিরিক বা বদ আকীদার কোনো মাইক্রোপ্লাস্টিকের কোনা ঢুকে যাচ্ছে কিনা। ওটা সাবধান থাকার কথা বেশি। আমার এই দেহ আজকে আছে, কালকে নেই, 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নাই, মুহূর্তের ভিতরে শেষ। এমন করোনা দেখেন নাই করে দেন আপনারা, মুহূর্তের ভিতরে শেষ। ভালো কথাবার্তা বলতে হঠাৎ করে মারা গেছে। কিন্তু আমার ইমান যদি বরবাদ হয়, আল্লাহ হেফাজত করুন, সবই শেষ। আর দুনিয়ার জিন্দেগিতে 80 বছরের জায়গায় কেউ যদি 40-এ মারা যায়, 20-এ মারা যায়, 10-এ মারা যায়, 5-এ মারা যায়, কিন্তু ইমান একবারে পাক্কা ইমান, পাহাড়ের মতো অটল অবিচল ইমান নিয়ে যদি মারা যেতে পারে, 5 বছরে মারা গেলেও কোনো আফসোস নাই। অনন্তকালের জিন্দেগি পাবে, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আপ্যায়ন হিসাবে, মেহমানদারি হিসাবে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেয়। এই জন্য মেরে ভাইও, আমার আজকের আলোচনার সারাংশ, মূল কথাটা হচ্ছে এটা। আমি যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, এটার ভিতরে আল্লাহ পাক বলছেন এটা সফলতা কিভাবে অর্জিত হয়, এবং সফলতা অর্জিত হয়ে গেলে আল্লাহ পাক কি পুরস্কার দিবেন। এই দুইটা জিনিস গত 2 শুক্রবারে আলোচনা করেছি। সফলতা কিভাবে অর্জিত হয় আর অর্জিত হয়ে গেলে পুরস্কারটা কি হবে, গত 2 সপ্তাহে হয়েছে। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করেছি এটা, এই সফলতা অর্জনের 8টা বৈশিষ্ট্য বা গুণ থাকতে হয়। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে সবার আগে ঈমান এবং বিশুদ্ধ ঈমান। সবার আগে ঈমান এবং বিশুদ্ধ ঈমান, যেন তেন ঈমান আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে না। এই বিশুদ্ধ ঈমান যেন আমি লালন করতে পারি, ধারণ করতে পারি, বিশুদ্ধ ঈমানকে হৃদয়ে ধারণ করে যেন মৃত্যুবরণ করতে পারি, ওই পর্যন্ত অটল থাকতে পারি, এটার জন্য আমাকে আপনাকে যথাসম্ভব চেষ্টা করতে হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।